নমস্কার বন্ধুরা, আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা কৃপণ আপনাদের কাছে পরিবেশন করব। কবিতাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে আমার পাশে থেকে আমায় উৎসাহিত করবেন। কৃপণ কবিতায় কবি জীবনের পরম সত্য বা আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করেছেন। জীবনের পরম সত্য হল ত্যাগ। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ হল জীবনের মূল ধর্ম। কবিতাটি রূপকাশ্রিত। আসলে কবিতার এই ভিক্ষুক কৃপণ নয়, সে আমাদেরই প্রতিনিধি। আমরা সকলেই মানসিক এবং আর্থিকভাবে কৃপণ। আমরা ক্ষুদ্র তুচ্ছ বাহ্য বস্তুর প্রতি আকর্ষণ হেতু ঈশ্বরকে অমান্য করি। তাই কৃপণতা নয়, স্বার্থপরতা নয়, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সমাজের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারলে, সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রার্থীকে সাহায্য করতে পারলেই আমরা তুচ্ছতার বেড়া পেরিয়ে অসীমের সঙ্গে অরূপের সঙ্গে মিলিত হতে পারব। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।